সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কয়েকদিন যাবতই কিছু রান্নার পদ্ধতি দেখাচ্ছি। এই রান্নার পদ্ধতি দেখানোর উদ্দেশ্য নাই যে কাউকে শেখানো। এটার উদ্দেশ্য হচ্ছে পরিবারের কাজ, ঘরের কাজ, যে শুধু নারীদের নয়, এটা পুরুষদেরও। নারী পুরুষ উভয়ের। যে যখন সময় পায় সে তখন করবে। তা আমল তদ্রুপ আমি সময় পাইছি, আমার পরিবারকে সহযোগিতা করছি রান্নায়, আর সেই রান্নার সাথে সাথে একটু ভিডিও করে ফেলাচ্ছি। যদি কারোর উপকারে আসে আলহামদুলিল্লাহ। আজকে রান্না করব বেগুন আর হচ্ছে নোনা ইলিশ। এটা রান্নার পদ্ধতি দেখাবো। নোনা ইলিশ দিয়ে বেগুন কিভাবে আমি রান্না করি পরিবারের জন্য, এটাকেই দেখাবো। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতে পারি। চুলা হালকা জ্বলতেছে, আমি এখন একটু জাল বাড়াই দিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে রান্না করি। প্রথমেই আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এটা হচ্ছে আপনারা কতটুকু পরিমাণ তরকারি দিচ্ছেন বা বেগুন দিচ্ছেন, তারপরে নির্ভর করবে কতটুকু তেল দিবেন। আমি তেল দেওয়ার পরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ দিয়ে দিই কিছু। এটাও পরিমাণ মতো, যতটুকু আপনারা খান বা তরকারির পরিমাণ অনুযায়ী। এবার বেগুনের সঙ্গে কয়েক টুকরো আলু দেব, তা আলুটাও আমি দিয়ে নিচ্ছি। তরকারির পরিমাণ অনুযায়ী কিছু হলুদে গুঁড়া দিয়ে দেবেন। আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি। তরকারি বেশি হলে একটু বেশি দিবেন, কম হলে কম দেবেন, সুবিধা মতো। আর তেমন কিছু আমি দিব না। এই আমার সব মশলা, এগুলো একটু লাল লাল করে নেব, পুরোপুরি ভাজবো না। একটু লালচে বর্ণ হলেই, হালকা হালকা লালচে বর্ণ, অধিক লক্ষ্য রাখতে হবে তলায় যেন না ধরে। তা হালকা একটু পানি দিয়ে নিলে ধরার সম্ভাবনা খুব কম থাকে। তা হালকা একটু পানি দিয়ে নিলাম। দর্শকরা, আপনাদের জ্ঞাতার্থে জানাই রাখি যে আমি খুব ছোটবেলা থেকে মার খুব ভক্ত ছিলাম। তা মা যে সময় রান্না করতো, সে সময় রান্নাঘরে বসে থাকতাম, মা কীভাবে কী করে। অনেক সময় সহযোগিতা করার চেষ্টা করতাম, কিন্তু আসলে সহযোগিতা ওই বয়সে তো করা সম্ভব ছিল না। হিতে বিপরীত হয়ে যেত, বরং ক্ষতি করে ফেলতাম। বকা দিত, তা মায়ের বকা তো ভালো লাগতো। সেখান থেকে ওই দেখে দেখে একটা ধারণা তৈরি হয়ে গেছে। তারপরে আল্লাহ পাক দাওয়াত তাবলীগের মেহনতের সঙ্গে জোড়ায় রাখছে। 3 চিল্লা দিয়েছি, 40 দিনের চিল্লা দিয়েছি, সেখানে তো রান্না করতেই হয়েছে। আমরা এবার পানি দিয়ে দেব। মোটামুটি যতটুকু আশা করছিলাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা পানি দিয়ে নিই। পানি এই পরিমাণ দেয়া যে আপনার তরকারি যতটুকু, মানে বেগুন যতটুকু নেবেন সেই অনুযায়ী পানি দেয়া। তা পানি কম হয়ে গেছে, আরও একটু দিতে হবে। আপনাদের আগেই বলেছি যে নোনা ইলিশের সঙ্গে বেগুনের ঝোল। তা নোনা ইলিশের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করা, যে নোনা ইলিশ কিন্তু আর একটু পানি দিয়ে নিই, কারণ বেগুনের পরিমাণ অনুযায়ী নেয়া। এবার ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে। এবার আমি চুলার জোর বাড়াই দেবো। তা নোনা ইলিশ সম্পর্কে বলছিলাম যে নোনা ইলিশ তো নুন দিয়ে অর্থাৎ লবণ দিয়ে প্রসেস করা হয়, এজন্য প্রচুর লবণ থাকে। আপনারা লক্ষ্য করছেন যে আমি এই যে তৈরি করলাম, মশলাটা দিলাম, হলুদ দিলাম, মরিচ দিলাম, তেল দিলাম, কিন্তু লবণ কিন্তু দিই নাই। তার কারণ আমি এটা পরে চিন্তা ভাবনা করে দেখবো। আমি নোনা ইলিশ দেওয়ার পরে যদি কম মনে করি যে লবণ লাগবে, তাহলে একটু দেব। আর যদি দেখি যে না লাগবেই না, তাহলে আর দিবই না লবণ।
এবার অপেক্ষার পালা। আমরা আমাদের যশোর ঝিনাইদহ বলক উঠা বলে, তো এই পানিতে বলক উঠবে মানে উতলে উঠবে, পরপর 2-3 বার উতলে উঠার পরে হিট একই অবস্থায় রাখতে হবে, সর্বোচ্চ হিটে রেখে, মানে জালটা চুলাই করলে কাঠ বেশি দিয়ে জালটা বেশি দিতে হবে, আর গ্যাসের চুলায় রান্না করলে গ্যাসটা বাড়াই দিতে হবে। যখন বলক উঠে যাবে 2-3 বলক, তখন আমরা বেগুনটা দিয়ে দেব। ওই সময় যদি তাপ বেশি না বা পানি ঠান্ডা থাকে, ওই অবস্থায় যদি বেগুন দেওয়া হয়, তাহলে আমাদের এলাকার ভাষা অনুযায়ী বলে বেগুন ঠস্যা মেরে যায়, মানে চিমটা হয়ে যায়, বেগুন সিদ্ধ হতে চায় না। আর যখন বলক ওঠা মানে পুরো জালে বেগুনটা দেওয়া হয়, তাহলে ওই ঠস্যা মারে না, মানে চিমটা হয়ে যায় না, বেগুনটা সিদ্ধ হয়, রসগোল্লার মতো হয়। ওই অপেক্ষায় আছি, বলক ওঠা অপেক্ষায় আছি, তারপরে আমরা বেগুন দিয়ে দেবো। দর্শক, বলক কিন্তু ওটা শুরু হয়েছে, কিন্তু প্রথম বলকে না, দ্বিতীয় বলকে না, তৃতীয় বলকে আমরা বেগুনটা দিব। দর্শক, আমরা এখন বেগুনটা দিয়ে দিতে পারি। উপযুক্ত সময় হয়ে গেছে বলে মনে করছি। লক্ষ্য রাখতে হবে যে অবশ্যই যেন জালটা বাড়ানো থাকে, চুলাটা বাড়ানো থাকে। এই অবস্থায় কোনো স্লো করার কোনো সুযোগ নেই চুলা। দর্শক, আমার মনে হচ্ছে আমার বেগুনের পরিমাণ অনুযায়ী পানি একটু কম হয়ে গেছে। এখন তো গরম পানি থাকলে খুব ভালো হতো, আমরা গরম পানি দিয়ে দিতে পারতাম, তাহলে অসুবিধা হতো না। এই অবস্থায় কিন্তু আমরা ঠান্ডা পানি কম হলেও আমরা ঠান্ডা পানি দিতে পারবো না। তা এখন আমি বেগুনটার একটু পজিশনে আসলে তারপরে দেব, যেহেতু আমার গরম পানি করা নাই, তা আমরা ঢেকে দেবো। এখন ঢেকে দেওয়ার পরে তারপরে বেগুনের একটু সাইজ হলেই দেবো ইনশাআল্লাহ। আমরা এই ঢাকনি দিয়ে ঢেকে দিই, 5 মিনিট মতো ঢেকে রাখবো। জাল কিন্তু পুরা জ্বলবে। 5 মিনিট পরে আবার আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 5 মিনিট পরে আবার ফিরে আসলাম বেগুনের অবস্থা দেখতে। আর দর্শক, বলছিলাম আমার তরকারির পরিমাণ অনুযায়ী, বেগুনের পরিমাণ অনুযায়ী একটু পানি কম হয়ে গেছে। এই জন্যে ইতিমধ্যে আমি এই পাত্রটায় পানি গরম করতে দিয়েছি। আমি ওই গরম পানি এর সঙ্গে দেব। আর গরম পানি দেওয়ার কারণ দর্শক আগেই বলেছি, বেগুনটা যদি এখন ঠান্ডা পানি দিই এর সঙ্গে, বেগুনটা কিন্তু চিমটা হয়ে যাবে, ভালো সিদ্ধ হবে না। আসলে বেগুন তো হবে রসগোল্লার মতো নরম সুন্দর, সেই দিয়ে আর হবে না, ঠস্যা মেরে যাওয়া অর্থাৎ চিমটা মেরে যাওয়া। তা আমরা আর একটু ঢেকে রাখি, এদিকে পানিটাও গরম হয়ে যায়, অলরেডি গরম হয়ে গেছে। দর্শক, এই পানির তাপমাত্রা আর এই পানির তাপমাত্রা এক পর্যায়ে পৌঁছে গেছে। এখন কিন্তু আমরা কিছু পানি দিয়ে দিতে পারি। আসলে দর্শক, এই পানি কেন দিচ্ছি সেটা তো আপনারা বুঝতে পারছেন। যেহেতু আমি বুঝতে পারি নাই যে তরকারি পরিমাণ অনুযায়ী আগের থেকে পানি দিতে পারি নাই, এই জন্যেই আর কি এই পানিটা দেওয়া। যদি আপনারা তো মা বোনরা তো আমার থেকে অনেক অভিজ্ঞ, তারা তরকারি পরিমাণ বোঝে এবং কতটুকু পানি দিতে হয় একবারেই দিয়ে দিতে পারে, কিন্তু আমার তো অভিজ্ঞতা কম, সেই হিসেবে ওই পরে গরম করে দিতে হলো। তা এখন এই বেগুনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমরা নোনা মাছগুলো এর ভিতরে দিয়ে দেব। আর দর্শক, এই সেই নোনা মাছ, নোনা ইলিশ, এটা দিয়েই বেগুন রান্না করব। এটা যেহেতু লবণ দিয়ে প্রসেস করা, দীর্ঘ সময় মানে বেশ সময় ভালো করে ধোয়া এবং অনেক পানিতে ভেজায় রাখলে পানি বেশি হলে যে লবণটা ওই পানির সঙ্গে মিশে যাবে, পানিটা ফেলাই দিলে লবণ কমে যাবে মাছে। তা আমরা
আর কিছুক্ষণ পরেই ইনশাআল্লাহ মাছটা দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া, তারপরে একটু ঢেকে দেব, তারপরে তরকারিটা ইনশাআল্লাহ হয়ে যাবে। এখন পরিবেশন করুন, অপূর্ব সুন্দর তরকারি হবে ইনশাআল্লাহ। আবার একটু খুলে দেখি কি অবস্থা। দর্শক, আরেকটা কথা জানাই রাখি, যেহেতু নোনা ইলিশ দিয়ে রান্না হচ্ছে, বেগুনটা কিন্তু ঘন্ট করছি না, নিরামিষ করছে, এই জন্য ঘোটাঘুটি বেশি করা যাবে না। বেগুনটার জন্য আস্তে আস্তে থাকে, ঘোটাঘুটি বেশি করা যাবে না। দর্শক, তরকারি মোটামুটি 12 আনা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা মাছটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই সেই নোনা ইলিশ আমরা মাছটা দিয়ে দিচ্ছি। এটা ধুতে হবে। দর্শক, মাছটা দেওয়া হলো, হালকাভাবে নেড়ে দেওয়া যাতে মাছটা তলে চলে যায়। বেশি জোরে করা যাবে না, কারণ যেহেতু আমরা বেগুনটা আস্তে আস্তেই রাখতে চাই, বেশি নাড়ানাড়ি করা যাবে না। তো দর্শক, মোটামুটি হয়ে গেছে। এখন আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পর এটাকে আমি মনে করি যে ওইটাই ফাইনাল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা 10 মিনিট মতো ঢেকে রাখবো এভাবে। 10 মিনিট পরে আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন দেখি তরকারি কি অবস্থা। আলহামদুলিল্লাহ, একটা সুন্দর কালার এসে গেছে আলহামদুলিল্লাহ। এখন 2-4 মিনিট আর একটু জালে রেখে আমরা নামাই ফেলবো ইনশাআল্লাহ। বেগুনটা আস্তে 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 সব সিদ্ধ হয়ে গেছে। প্রিয় দর্শক, আরেকটা কাজ করতে পারেন, আমি সরাসরি মাছটা দিয়ে দিছি, আপনারা মাছটা আগে একটু জ্বালাই নিতে পারেন। শুধু হালকা একটু হলুদ দিয়ে, লবণ তো অবশ্যই দিবেন না, হলুদ দিয়ে জ্বালাই নিতে পারেন। তাহলে মাছটা আগের থেকে একটু নরম হয়ে থাকলো। আর যে সময় তরকারিতে দিবেন তখন ঝোল সহ দিবেন, তাহলে তরকারিটা অত্যাধিক সুস্বাদু হবে। দর্শক, ইতিমধ্যে ভাতের পাতিল এই চুলাটাই চড়াই দেওয়া হচ্ছে, ভাতও হচ্ছে, আর একটা হালকা পেঁপে ভাজি করা হবে, আর একটু ডাল রান্না করা হবে। এই 3 প্রকার তরকারি হলেই তো হয়ে গেল ইনশাআল্লাহ। আমরা তরকারি নামাই ফেলবো ইনশাআল্লাহ। তরকারি হয়ে গেছে। আপনাদের এখন নিকটে এনে একটু দেখায় যে কেমন হলো তরকারি। যদিও পুরোপুরি দেখা যাচ্ছে, তারপরেও একটু নিকটে দেখানোর চেষ্টা করি। দর্শক, রান্না শেষ আলহামদুলিল্লাহ। এটা প্রিয় দর্শক, আরেকটা জিনিস, এখন একটু লবণ দেখা দরকার। লবণ তো দিনই বাটি। প্রিয় দর্শক, লবণ না দিলেও একেবারে অ্যাকুরেট লবণ হয়ে গেছে, লবণ আর দেওয়া লাগবে না আলহামদুলিল্লাহ। তাহলে তো বুঝলেন দর্শক, যদি প্রথম দিকে আমি লবণ দিয়ে নিতাম কি অবস্থা হতো। তা আজকের মতো এখানেই শেষ করছি, চুলাটা বন্ধ করছি আলহামদুলিল্লাহ। চুলা বন্ধ করে দিলাম, এখন ঢাকনি দিয়ে ঢেকে দিই, এইভাবে থাক, তারপরে পরিবেশন হবে। আজকের মতো শেষ করছি। প্রিয় দর্শক, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে নেখার দান করেন, ইমানের সঙ্গে, সর্ব অবস্থায় ইমানের সঙ্গে যেন আল্লাহ আমাকে রাখেন, ইমানের হালতে মউদ দেন, আমিন। আসসালামু আলাইকুম।